নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম মুচমুচে রসালো বিহারের বিখ্যাত খাজার রেসিপি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, ওজন হিসেবে 150 গ্রাম। তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটাকে ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 টেবিল চামচ তেল গরম করে সেটাকেও এর মধ্যে ঢেলে দিলাম। তেলটা গরম বলে প্রথমে আমি চামচ দিয়ে একটু ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবার ভালোভাবে হাত দিয়ে আমি ময়দার মধ্যে তেলটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে ময়ামটা খুব ভালোভাবে হয়। ময়ামটা ঠিকঠাক হয়েছে নাকি বোঝার জন্য এইভাবে মুঠো করে যদি জড়ো হয়ে যায় আর তারপর চাপ দিলে ভেঙে যায়, তাহলেই বুঝবেন ময়ামটা ঠিক হয়েছে। এখানে আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি। মেজারিং কাপের হিসেবে যদি ধরেন তাহলে সেটা হচ্ছে 1/4 কাপ। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার একদম শক্তও হবে না, মাঝারি ডো তৈরি করতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন ডোটা কিরকম হয়েছে। যেটুকু জল নিয়েছিলাম তার থেকে 1 চামচ মতো বেঁচে গেল। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 2 টেবিল চামচ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এদিকে, আর 1 টেবিল চামচ মতন ঘি নিয়ে নিলাম। এবার এই চালের গুঁড়োটার সঙ্গে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এইভাবে ঘষে ঘষে, যেন ঘি আর চালের গুঁড়ো আলাদা করে বোঝাই না যায়। এই রকম মাখা মাখা একটা টেক্সচার হতে হবে। এইবার চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তার মধ্যে। যেটুকু জল নিলে আমার চিনিটা ডুবে যাচ্ছে সেইটুকু জল আমি নিয়েছি এর মধ্যে। এখানে আমি আগে থেকে বিট সেদ্ধ করা একটু জল রেখেছিলাম, এই জলটাও এর মধ্যে আমি মিশিয়ে দিলাম, তাহলে রসটাতে একটা সুন্দর রং এসে যাবে। রসটা ফুটতে শুরু করলে এর মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম। 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইবার এখানে রোজ এসেন্স নিয়ে নিয়েছি, এটাকে চিনির রসের সঙ্গে মিশিয়ে নিলাম। রসটা 1 তারের মতো ঘন হবে। এবার যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে বেলে নেব। তার জন্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলাম। নিয়ে ময়দাটাকে একটু লম্বাটে মতন করে আমি এবার এটাকে বেলে নেব। এটা বেলার সময় সব দিক দিয়ে টেনে টেনে যতটা সম্ভব পাতলা হয় ততটা পাতলা করেই এটাকে বেলতে হবে। এবার আগে যে চালের গুঁড়ো আর ঘিয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণ জায়গায় খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিয়ে একটা টাইট রোল আমাকে তৈরি করতে হবে। আমি নিচের দিক থেকে রোলটা আস্তে আস্তে বানানো শুরু করেছি। এইবার বাকি পোর্শনটাকে টেনে টেনে আগের মতো একইভাবে পাতলা করে বেলে নিয়ে চালের গুঁড়ো আর ঘিয়ের মিশ্রণটাকে পুরোটার মধ্যে ভালোভাবে লাগিয়ে রোলটা বানাতে হবে। এইভাবে পুরো ময়দাটাকেই পাতলা করে বেলে নিয়ে আমি তারপরে সেখানে ঘি আর চালের গুঁড়োর মিশ্রণটা লাগিয়ে তারপরে পুরো রোলটাকে বানিয়ে নিলাম। এইবার রোলের শেষ প্রান্তটা একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর রোলটাকে একই দিকে এইভাবে একটু গড়িয়ে নিয়ে আরো টাইট করে নিতে হবে। এবার ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে প্রত্যেকটা লেচি কেটে নিলাম। প্রত্যেকটা লেচিতে দেখুন লেয়ারগুলো কত ভালো বোঝা যাচ্ছে। এইবার লেচিগুলো এইভাবে একটা দিককে মুড়ে নিয়ে তারপর সেটাকে এক জায়গায় জড়ো করে এইভাবে গুজে এইরকম করে গোল গোল করে তৈরি করে নিতে হবে। আমি আরো একটা লেচি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে বানাতে হবে, দেখুন।
একরকম করে সবগুলো লেচিকে আমি বানিয়ে নিলাম। এবার একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি লেচিগুলোকে বেলে নেব। বেলার সময় যেদিকে লেয়ারগুলো বোঝা যাচ্ছে সেই দিকটা ওপরে রাখতে হবে, তারপর হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। এটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন এই রকম মোটা রেখে লেচিগুলো সব বেলে নিতে হবে। একইভাবে প্রত্যেকটা লেচি আমি বেলে নিলাম। এইবার খাজাগুলো ভাজার পালা। গ্যাসের ফ্লেম অন করে তাতে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। যেদিকটা লেয়ার সেদিকটাকে ওপরের দিকে রেখে এইভাবে ওপরে আমাকে সমানে তেল দিতে হবে যতক্ষণ না লেয়ারগুলো ভালো মতো বোঝা যাচ্ছে। যখন লেয়ারটা বোঝা যাবে তখন উল্টে লেয়ারের দিকটাও একবার ভেজে নেব। আমি আরো একটা খাজা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সমানে তেলটা দিয়ে যেতে হবে, কিন্তু লেয়ারগুলো স্পষ্টভাবে না বোঝা যাওয়া অবধি। তারপরে উল্টে লেয়ারের দিকটা একবার ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো কত পরিষ্কার বোঝা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সবসময় লো টু মিডিয়ামেই রাখবেন। যদি তেল বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দেবেন। সবগুলো খাজা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে রসটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা থালায় ঢেলে নিয়েছি। এবার খাজাগুলো নিয়ে তার লেয়ারের দিকটাকে আমি এইভাবে রসের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। একবার ডুবিয়ে এইভাবে উঠিয়ে নিচ্ছি। এতে যা মিষ্টি হবে সেটাই কিন্তু যথেষ্ট। একইভাবে প্রত্যেকটা খাজাকে আমি রসের মধ্যে ডুবিয়ে নিয়েছি। আচ্ছা, রসটা কিন্তু হালকা গরম থাকবে যখন খাজাগুলো রসের মধ্যে ডোবানো হবে তখন। একদম ঠান্ডা হলে কিন্তু চলবে না। যদি ঠান্ডা হয়ে যায় হালকা গরম করে নেবেন। এবার এর মধ্যে আমি একটু গোলাপ পাপড়ি আর পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।